বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালামুন আলাল মুরসালিন। ইল্লা কিলান সালামান সালামান। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আপনাদের জন্য ভিডিও হবে নবী রাসূলগণদের কয়টি করে দল ছিল এই বিষয়ে আলোচনা। কোরআন পাকে নির্দেশ অনুযায়ী আল্লাহ তাআলা তিনি বলিয়াছিলেন যে যুগে যুগে যেই নবী রাসূলগণ প্রেরণ করা হইতেছে সকল উম্মতই যেন একটি দল হইয়া থাকে, কিন্তু পর্যায়ক্রমে একের অধিক দল হয়ে গিয়েছে। প্রধানত কয়েকটি নবীর দল সম্বন্ধে আমি তালিকা তুলে ধরিব। হজরতে মুসা আলাইহিস সালামের ছিল 12টি দল, 12টি গোত্র। হজরতে ঈসা আলাইহিস সালামের ছিল 3টি দল। হজরতে ইব্রাহিম আলাইহিস সালামের ছিল 3টি দল। হজরতে নূহ আলাইহিস সালামের ছিল 4টি দল। হজরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার ছিল 4টি দল। তো এই দলগুলো বিভিন্ন হওয়ার কারণে বিভিন্ন মতভেদ সৃষ্টি হয়ে আছে ধর্মের মধ্যে। তো বিশেষ করিয়া বেশি মতভেদ হয়ে আছে হজরতে মুসা আলাইহিস সালামের 12টি দলের মধ্যে। এই 12টি দলের মধ্যে এক দল ছিল আল্লাহর লানত প্রাপ্ত, অভিশপ্ত। আরেক দল ছিল আল্লাহর ইবাদতকারী, আরেক দল ছিল ইমানদার, আরেক দল ছিল তাহারা আইনের দল, আরেক দল ছিল কোরআনের দল। এইভাবে 12টি দলে বিভক্ত ছিল এবং যত বেশি দল হইয়াছে তত বেশি ধর্মের মতভেদ হইয়াছে। হজরতে ঈসা আলাইহিস সালামের 3টি দলের মধ্যে এক দল নাস্তুরিয়া, এক দল ইয়াকুবিয়া, এক দল মালকানিয়া। হজরতে ইব্রাহিম আলাইহিস সালামের 3টি দলের মধ্যে ইসহাকিয়ার এক দল, ইসমাইল আর এক দল, মদিন এবং মাদয়ানের এক দল। মদিন এবং মাদয়ান ইহারা ছিল হামফিরি মুসলমান। তাহারা ধর্মের মধ্যে ধর্মের কাজকর্ম না করিয়া শুধু মিছে মিছে ধর্মের দাবিদার ছিল। তাই আজও ধর্ম মতবাদে দেখা যায় বিভিন্ন দলের কারণে ধর্ম বিভিন্ন ভাগে বিভক্ত হইয়াছে। আল্লাহর পবিত্র কোরআনে অনেক আয়াত প্রমাণ রহিয়াছে। আল্লাহ বলিয়াছেন, আমি সকল মানুষকে একই উম্মত করিয়া প্রেরণ করি নাই। এবং সূরা মাইদার মধ্যে, সূরা মাইদার 48 নম্বর আয়াতে স্পষ্টভাবে উল্লেখ রহিয়াছে যে সকল মানুষকে একই উম্মত করি নাই। তাহলে বিভিন্ন দল গোষ্ঠী হওয়াটা স্বাভাবিক। তো কেহ অপরাধী, কেহ ইমানদার, কেহ আল্লাহর খাস বান্দা, কেহ নবীর প্রকৃত অনুসারী উম্মত,
এভাবে এক এক নবীর একের অধিক দল হওয়াটা স্বাভাবিক। হজরতে ঈসা আলাইহিস সালামের ৩টি দলের মধ্যে এক দল বলিত আল্লাহ এক, অদ্বিতীয় এবং নিরাকার। আরেক দল বলিত আল্লাহ দুই, আরেক দল বলিত আল্লাহ তিন। এই তিনের মধ্যে ঈসা এবং হজরতে মরিয়মের এনারা দুইজন দুই খোদা, হজরতে আদম আলাইহিস সালাম ইনি এক খোদা। এইভাবে তাহারা আল্লাহর নামের প্রতি মতভেদ সৃষ্টি করিয়াছে। তো আশা করি সকলেই সচেতন হোক এবং হাদিস কোরআনের সঠিক তথ্য অনুযায়ী সবাই আমল ইবাদত করুক এবং এই বিষয়বস্তু যদি আমরা তুলে না ধরি তাহলে এর সমাধানই বা কিভাবে হবে, এটাও একটি আমাদের যুক্তি। তাই যেই সমস্ত নবীদের মধ্যে ভিন্ন ভিন্ন দল হইয়াছিল, সেই দলের লোকগুলো আজও ধর্মের মধ্যে মতভেদ সৃষ্টিকারী। হজরতে নূহ আলাইহিস সালামের 4টি পুত্রের 4টি দলই ছিল এবং হজরতে আদম আলাইহিস সালাম তিনারও কয়েকটি দল ছিল। তাহার সন্তানেরা এক একভাবে এক এক দল তৈরি করিয়াছিল। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের এবং আমাদের সেই সমস্ত বিষয় তুলে ধরিতে হবে যে প্রধান 6 জন নবী, প্রধান নবী হইল 6 জন। হজরতে মূসা আলাইহিস সালাম, হজরতে ঈসা আলাইহিস সালাম, হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম, হজরতে নূহ আলাইহিস সালাম, হজরতে আদম আলাইহিস সালাম এবং হজরতে ইউসুফ আলাইহিস সালাম। এই প্রধান 6 জন নবীর যে কয়েকটি দল, এই কয়েকটি দলই আমাদের গণনার মধ্যে দেখিতে হবে এবং তাহাদের কাজগুলো সম্বন্ধে অবগত হইতে হবে। তাই এই দলের কথাগুলো আজকে ভিডিওতে তুলে ধরা হইল। ইনশাআল্লাহ কোন দলের কি কাজ, কোন দল কিভাবে ধর্ম পরিচালনা করিয়াছেন, আস্তে আস্তে সব কিছুই বেরিয়ে আসবে ইনশাআল্লাহ। আপনারা ভিডিওর সাথেই থাকুন, আমিও আপনাদের সাথেই আছি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন ভিডিও যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার চ্যানেলে প্রথম ভিডিওটি আপনি দেখতে পারেন। তো প্রিয় দর্শক, আজকের মতে এখনই ভিডিও হইতে বিদায় নিচ্ছি। আল্লাহ বাঁচায় রাখিলে সামনের ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে।